পিএসসিতে সাদা খাতা দিয়ে ভিডিও হয়েছেন এবং অবৈধ ওবিসির তালিকায় তাদের নাম আছে, যে তালিকা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে। মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন এআরওদের, ডিএমদেরকে কেউ যেন ভয় না পায়। কারণ আমি এই পিসি থেকে পশ্চিমবাংলার দলদাস স্তাবক ডিএমদের একটা অংশকে বলতে চাই, সবাই নয়। ইলেকশন কমিশনের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন, অন্ধ্রপ্রদেশে 3 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 24 সালে ওখানকার প্রেজেন্ট গভর্নমেন্টকে ফেভার করেছিল বলে সাসপেন্ড হয়ে আছে, এখনো সাসপেনশন ওঠেনি। তাদের ক্যারিয়ারে কিন্তু প্রশ্ন চিহ্ন করে দিয়েছে। ইলেকশন কমিশন ইজ সুপ্রিম অথরিটি, কনস্টিটিউশনাল বডি। তাই আপনারা ভেবে নিন কার কথা শুনবেন। মুখ্যমন্ত্রীর কথা শুনবেন ভালো পোস্টিং এর জন্য, না নিজের ক্যারিয়ার বাঁচাবেন, চাকরি বাঁচাবেন। আমরা কিন্তু ছাড়বো না, এটা আমরা পরিষ্কার বলেছি। আপনি ভার্চুয়াল করে আগে কনফিডেন্স বিল্ড আপ করুন। এ সেকশন আবার বলছি, সবাই নয়, 15, 16, 17, 18-তে পিএসসিতে সাদা খাতা দিয়ে ভিডিও হয়েছেন এবং অবৈধ ওবিসির তালিকায় তাদের নাম আছে, যে তালিকা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে। 77টা কমিউনিটি। সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু এবং রাজাশেখর মান্থার বেঞ্চ এটা ক্যান্সেল করেছে এবং সুপ্রিম কোর্টে গেছিলেন রাজ্য সরকার, স্টে পায়নি। তারা তাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর কথা তালিম করবেন। আপনি ইমিডিয়েট এ বিষয়ে নজর রাখুন। তৃণমূলের বহু জায়গায় লোকজন তারা মিটিং ডাকছেন। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন একটা জাম্বো কমিটি বানিয়েছেন। আমি তো গুনতে পারিনি, আপনারা শুনছেন কিনা জানি না, 50 জন তো হবেই মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে। এবং তারা কোন অফিসে বসবেন, কাদাপাড়ার অফিস না 7 তলা নতুন বিল্ডিং হয়েছে তপসিয়া, না ওনার বাড়িতে, কোনটা আমি জানি না। তারা 4 জন করে প্রত্যেক দিন বসবেন এবং 15 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিতে হবে। যারা করবেন না তাদের পথ চলে যাবে। আমি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একটা সার্কুলার ওনাকে পড়ে দিয়েছি। সেখানে লিখছে আবর্জনা মুক্ত ভোটার লিস্ট তৈরি করার জন্য রবিবার সকাল 11টায় ডেবরা অডিটোরিয়ামে জমায়েত হন। তুমি কে হরিদাস ভোটার লিস্টে হস্তক্ষেপ করো? স্পেশাল রিভিশন নভেম্বর ডিসেম্বরে হয়, জানুয়ারি ফার্স্টে ভোটার লিস্ট বেরোয়। ইলেকশন ভোটার লিস্টে কন্টিনিউয়াস প্রসেস। ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে। আমরা বলেছি অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনময়। পশ্চিমবঙ্গ আনডিভাইডেড বিহার, পার্ট অফ উড়িষ্যা, অনেক বড় জায়গা, আসামের অনেকটা জায়গা, অনেক জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ ছিল। ক্রমে ক্রমে বিভক্ত হয়েছে, আবার কিছু জায়গায় ইনক্লুড হয়েছে, পুরুলিয়া ইনক্লুড হয়েছে, অন্য জায়গায় ইনক্লুড হয়েছে, এমনকি বাংলাদেশ থেকেও পরে এসেছে পশ্চিমবঙ্গের জায়গা। সেই জন্য নদিয়া জেলার একটা অংশে 15ই আগস্টের বদলে 17ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এখানে বংশ পরম্পরায় লোকজন থাকেন।